ভাবুন তো, হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন হাত পা অবশ হয়ে গেছে। হাঁটতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন, কিংবা আঙ্গুলের ডগায় কোনো অনুভূতি নেই। ভয়ঙ্কর শোনাচ্ছে, তাই না? এগুলো হতে পারে নার্ভের সমস্যার প্রথম সংকেত, যেটা অবহেলা করলে হতে পারে স্থায়ী পক্ষাঘাত কিংবা স্নায়ুজনিত মারাত্মক অসুখ। আজকের এই ভিডিওটিতে আমরা জানব নার্ভ বা স্নায়ুর সমস্যা কিভাবে হয়, এর ভয়ঙ্কর লক্ষণগুলো কী কী, আর কিভাবে যত্ন নিলে আপনি নিজেকে ও পরিবারের মানুষদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন। তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, আপনার সুস্থতার সঙ্গে মেডট্রেক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। নার্ভের সমস্যা আসলে কি? আমাদের শরীরের স্নায়ু বা নার্ভ হচ্ছে বিদ্যুতের তারের মতো। এগুলো মস্তিষ্ক থেকে সংকেত নিয়ে শরীরের প্রতিটি অংশে পৌঁছে দেয়। কখন হাঁটবো, কখন হাত নাড়ব, এমনকি ব্যথা বা ঠান্ডা গরম কেমন লাগছে, সবই নার্ভের কাজ। কিন্তু যখন এই স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখনই শুরু হয় নার্ভ প্রবলেম। ফলস্বরূপ শরীর ঠিকমতো কাজ করতে পারে না। এখন চলুন দেখে নিই কেন এই সমস্যা হয়। নার্ভের সমস্যার কারণ। নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রধান কারণগুলো হলো ডায়াবেটিস। সবচেয়ে বড় অপরাধী হলো অনিয়ন্ত্রিত রক্তে শর্করা। দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে স্নায়ু শুকিয়ে যায়, যাকে বলে ডায়াবেটিক নিউরোপ্যাথি। এতে হাত পা অবশ হয়ে যায়, ঝিমঝিম করে। ভিটামিনের অভাব, বিশেষ করে ভিটামিন B12 ও B1 এর ঘাটতি হলে স্নায়ু দুর্বল হয়ে যায়। রোগীরা সাধারণত বলেন আঙ্গুলে ঝিনঝিন লাগে, মনে হয় কেঁপে যাচ্ছে। অতিরিক্ত মদ্যপান ও ধূমপান, এগুলো স্নায়ুকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। অনেক সময় রোগীরা হাঁটার ভারসাম্য রাখতে পারেন না। সংক্রমণ, যেমন হারপিস ভাইরাস বা লেপ্রসি নার্ভ আক্রমণ করতে পারে। ইনজুরি বা ট্রমা, কোনো দুর্ঘটনায় স্নায়ু কেটে গেলে বা চেপে গেলে তার ফল দীর্ঘস্থায়ী হয়। অটো ইমিউন রোগ, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস বা MS, যেখানে শরীর নিজেই স্নায়ুর উপর আক্রমণ করে। তাই শুধু একটা কারণে নয়, একাধিক কারণে নার্ভ দুর্বল বা ক্ষতিগ্রস্ত হতে পারে। নার্ভের সমস্যার লক্ষণ। নার্ভের সমস্যার লক্ষণগুলো ধীরে ধীরে শুরু হয়, কিন্তু সময় মতো ধরা না পড়লে তা মারাত্মক হতে পারে। যেমন হাত পা ঝিমঝিম করা বা অবশ হয়ে যাওয়া। এটি সাধারণত রাত্রে বেশি হয় এবং হাঁটতে অসুবিধে হয়। পেশিতে দুর্বলতা, চেয়ার থেকে উঠতে কষ্ট, হাঁটতে গিয়ে পড়ে যাওয়া। ব্যথা বা জ্বালা পড়া অনুভূতি, অনেকেই বলেন মনে হয় শরীরে বিদ্যুতের ঝাঁকুনি লাগছে। হাত পায়ে অনুভূতি কমে যাওয়া, এতে ছোটোখাটো আঘাত লাগলেও বোঝা যায় না। ভারসাম্য হারানো, ছোট দূরত্ব হাঁটলেই হোঁচট খাওয়া। অঙ্গ প্রত্যঙ্গের অস্বাভাবিক কাজ, যেমন বেশি ঘাম হওয়া, হজমের সমস্যা, প্রস্রাবের সমস্যা। মনে রাখবেন, এই লক্ষণগুলো একেবারেই অবহেলা করার মতো নয়। চলুন এবার জানব নার্ভ সুস্থ রাখার কিছু ঘরোয়া টিপস। সুষম খাদ্যাভ্যাস। প্রতিদিন খাবারে রাখুন ভিটামিন B12, B1 ও ওমেগা-3 সমৃদ্ধ খাবার, যেমন মাছ, ডিম, দুধ, বাদাম ও শাকসবজি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। রক্তের শর্করা বাড়লে নার্ভ নষ্ট হয়, তাই নিয়মিত চেক আপ আর ওষুধ, ইনসুলিন চালিয়ে যান। ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন, এগুলো সরাসরি স্নায়ু নষ্ট করে। নিয়মিত ব্যায়াম করুন। হালকা হাঁটা, যোগ ব্যায়াম বা ফিজিওথেরাপি নার্ভকে সক্রিয় রাখে। পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি। কম ঘুম হলে ও স্ট্রেস বেশি থাকলে নার্ভ দ্রুত দুর্বল হয়। পেইন রিলিফ, হালকা গরম পানির সেক নিলে ব্যথা কমে। তবে কোনো ওষুধ নিজে থেকে খাবেন না, ডাক্তারের পরামর্শ জরুরি। তো বন্ধুরা, আজ আমরা জানলাম নার্ভের সমস্যার কারণ, লক্ষণ ও তার প্রতিকারের উপায়। এবার প্রশ্ন, আপনি বা আপনার পরিচিত কেউ এই সমস্যার ভুক্তভোগী? কমেন্টে লিখে জানান। ভিডিওটি যদি উপকারে মনে হয়
তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মেডিট্র্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুস্থ জীবনের সঙ্গী হয়ে যান। মনে রাখবেন, সুস্থ স্নায়ু মানে সুস্থ জীবন। মেডিট্র্যাক সবসময় আপনার পাশে।